এক চরিত্রহীন রাজা এলো রাতে স্বপ্ন দেখছে যে অদ্ভুত স্বাদের একটা ফল খাইতেছে। আচ্ছা, এখন হালায় রাত করে এমনি করে ফলে দিছে কামড়, ঠাস করে এক বান্দি হেটা লো সিলেন্ডে উঠছে। পরে ঘুমের থরছে দেখে হে দাসের হুক দিছে কামড়। ঠিক আছে, যাই হোক, সবাই তো ঘুমের থেকে উঠে মন্ত্রী ডাকছেন, মন্ত্রী দিঘায় আমি রাত্রে অদ্ভুত স্বাদের একটা ফল খাইছি, তুই রাত আজকে এলান করে দে যে এই স্বাদের ফল আমার যে খাওয়াইতে পারবো এই রাজ্যের, তার সাথে আমার মেয়ে বিয়ে দিব। এই কথা কর পরে মন্ত্রী তো মনে করে একেবারে মানে খেয়ে পেঁচে হেরে ব্যাখ্যারে কইছে এই কাহিনী। সবাই তো মেলা খুশি হয়েছে, কই কি আর বালের ফল খাইছে, এটা তো আমরা তো খাওয়াই পারি পারি। সবাই বিভিন্ন রকম ফল নিয়ে রাজার বাড়ি উপস্থিত দিচ্ছে। তারপরে রাজা একটা শর্ত দিছে, কয় আমি রাত্রে যে ফলটা খাইছি স্বপ্নে, তোমরা যে ফল আনছাও এই ফলের সাথে যদি স্বাদে না মিলে তাহলে যে ফল আনছাও এটা হেসকুত কেটে দিব, আমার মাফ করে দেব। আচ্ছা ঠিক আছে দিন, তা আপনি চেক করেন। প্রথম জন আনছিল একটা বড়ই, রাজা হে বড়ই খায় সাথে সাথে মিলে নাই, আমি হালার বড়ই দিছে বুঝতে। হালাই তো মনে করেন আস্তে করে একটা স্কেট দিয়ে চলে গেছে, বড়ই ছোট জিনিস। তারপরে জন আনছে একটা কলা, কলা আবার বড় সরু। ঠিক আছে, আমি কলা এক কামড় খাইছে রাজায়, খায় আর স্বাদ মেলে নাই, পরে দিছে হাওয়ার কলা গুয়াকে। দেওয়ার পরে হাওয়ায় তো মনে করেন মাঝারি সাইজের চিৎকার একটা দিয়ে দৌড় দিছে। তারপরের জন এত বড় এক বেল নিয়ে আইছে। এখন বেল খাইছে রাজা কতখানি, খাওয়ার পরে স্বাদ মেলে নাই, পরে মন্ত্রী গাই এই বেল দে। এখন মন্ত্রী যায় বেল দিবার যায়, যখনই ঠেলা দেয় ও তো ব্যথা পায় কানবো, ও কান্দে না, ও খিলখিল করে আশা চুকতেছে। 3-4 বার এমনি করছে, করার পরে রাজা তো রাইয়ে গেছে, কি ব্যাপার এত বড় একটা বেল ওর হুট দিতেছি, হালায় না কান্দা আসে কাহিনী কি। পরে ডাক দিছে, দিকে মানুষ গেছে, তারপর গেছে এই বেল দিতেছি, তুই কান্দোস না আসো শিশের জন্যে। কয় রাজা কাহিনী তো এটা আছে। কয় কি কাহিনী? কয় আমার এত বড় বেল তাই ঢুকতেছে না, কয় আমার পরের জন্য এত বড় কাঁঠাল নিয়ে বসে রয়েছে, ওর ভাগ্যে কি আছে গন্ত।